বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা হলো কোন সময় কীটনাশক স্প্রে করা যায় এবং কোন সময় কীটনাশক স্প্রে করা যায় না, তথা কীটনাশক স্প্রে শিডিউল নিয়ে আমি আপনাদেরকে বোঝানোর জন্য স্প্রে শিডিউল নিয়ে 4টি স্তর সাজিয়েছি। প্রথম স্তর নতুন পাতা গজানোর সময়, দ্বিতীয় স্তর মুকুল আসার সময়, তৃতীয় স্তর মুকুল হতে গুটিতে রূপান্তর, চতুর্থ স্তর পরিপক্ক হওয়ার কাছাকাছি সময়। স্তর তো জানলেন, তো চলুন এবার জেনে নেই স্তরের কোন সময় কীটনাশক স্প্রে করা যাবে এবং স্তরের কোন সময় কীটনাশক স্প্রে করা যাবে না। প্রথম স্তর স্প্রে করা যাবে মুকুল আসার সময়। হপার পোকার আক্রমণ বেশি দেখা যায়, তাই হপার পোকা দমনের জন্য ডেল্টামেথ্রিন গ্রুপের ডেসিস প্রতি লিটারে 1 মিলি সাথে আকর দমনের জন্য অ্যাবামেকটিন গ্রুপের বার্টিমেক প্রতি লিটারে 1 মিলি এবং এর সাথে যে কোনো ভালো একটি ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে। দ্বিতীয় স্তর মুকুল আসার সময় সাধারণত কীটনাশক স্প্রে করা উচিত নয়, তবে প্রয়োজন ভেদে যে কোনো ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে। তৃতীয় স্তর মুকুল হতে গুটিতে রূপান্তর হলে সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক, অ্যাগ্রোমেথ্রিন বা রিপকট প্রতি লিটারে 1/2 মিলি এবং মেনকুজেব জাতীয় ছত্রাকনাশক যেমন ডাইথেন বা জেস প্রতি লিটারে 3 গ্রাম এবং এর সাথে সুলোবোরন প্রতি লিটারে 2 গ্রাম হারে একত্রে স্প্রে করতে হবে। চতুর্থ স্তর পরিপক্ক হওয়ার কাছাকাছি সময়ে ডেল্টামেথ্রিন গ্রুপের কীটনাশক ডেসিস প্রতি লিটারে 1 মিলি এবং সাথে যে কোনো হরমোন জাতীয় ভিটামিন স্প্রে করা যেতে পারে।